This is Rangpur Times. বাংলাদেশের প্রতিবেশী অঞ্চলে আবারও যুদ্ধ পরিস্থিতি। সীমান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনী। দুই পক্ষের গোলাগুলির পর কম্বোডিয়ার সামরিক অবস্থানে F-16 যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাই বিমান বাহিনী। মাল্টিপল রকেট লঞ্চার ও স্বল্পপাল্লার মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে সীমান্তে। এখন পর্যন্ত সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 12 জন এবং আহত 14 জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় 24 জুলাই সকালে কম্বোডিয়ার তা মোয়ান থম টেম্পেলের কাছে সংঘর্ষ শুরু হয়। কামান ও BM-21 রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় কম্বোডিয়ান সেনারা। জবাবে থাই বিমান বাহিনী F-16 যুদ্ধবিমান নিয়ে আকাশ থেকে হামলা চালায়। মূল বিরোধের সূচনা 16 জুলাই। সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত হয় থাই সেনারা। থাইল্যান্ডের দাবি এই মাইন পুঁতে রেখেছিল কম্বোডিয়ান বাহিনী। থাই সামরিক প্রমুক্তা সুরাসানাত কংশিরি বলেন, কম্বোডিয়ান বাহিনী শুধু মাইন নয়, ড্রোন ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তবে কম্বোডিয়ার পাল্টা দাবি, আগে তাদের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে থাইল্যান্ড। তাদের দুটি প্যাগোডা লক্ষ্য করে হামলা করা হয়েছে। প্রধানমন্ত্রী হান ম্যানেদ বলেন, আমরা পিছু হটব না, যে কোনো মূল্যে আগ্রাসন প্রতিহত করা হবে। সীমান্ত এলাকার পরিস্থিতি ভয়াবহ। এখন পর্যন্ত প্রায় 40,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি দুই দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, থাই কম্বোডিয়া সীমান্ত বিরোধ 100 বছরের পুরনো। 800 কিলোমিটার দীর্ঘ সীমান্তের বড় অংশ এখনও অমীমাংসিত। 2011 সালেও এমন এক সংঘর্ষে বহু মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছিল। আরও আপডেট পেতে চোখ রাখুন রংপুর টাইমসে। Stay informed with Rangpur Times.